কালকে আমরা গোটা ভারতবর্ষী জানে, সবাই জানে কালকে আমাদের স্বাস্থ্য দপ্তর আমাদের ওখানে আমাদের দাবি দেওয়া নিয়ে বসবে বলে আমাদেরকে ডেকেছিলেন। 21 তারিখে ওনারা নিজেরাই আমাদেরকে ডেট দিয়েছিলেন, কিন্তু তার পরিবর্তে আমাদের সঙ্গে যে ব্যবহারটা করা হলো, যে হেনস্থাটা পুলিশকে দিয়ে যে নির্মম ব্যবহার আমাদের সঙ্গে করা হলো, তারই প্রতিবাদ হিসাবে আজকে আমরা ধিক্কার দিবস পালন করছি। তার প্রতিবাদ হিসাবে আমাদেরকে ওনারা স্বাস্থ্য দপ্তর, আমরা বহু দাবি নিয়ে গেছি, ওনারা অনেক রকম প্রতিশ্রুতি দেয় প্রতিবারেই, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেন না। যার ফলে আমাদের 7 তারিখে 7ই জানুয়ারি আমাদের বিশাল ওখানে আর একটা কর্মসূচি হয়েছিল, সবাই জানেন আপনারা। কিন্তু সেখানে ওনারা আবারও বলেছিলেন ঠিক আছে আপনার মেন যে বেতন বৃদ্ধি ওটা নিয়ে আমরা ভাবছি, আমরা 21 তারিখে আপনারা আসুন, আপনাদের নিয়ে বসবো। কিন্তু পরিবর্তে কি করলেন, বসা তো দূরের কথা, আমাদের সঙ্গে রীতিমতো বেইমানি করলেন। সরকারের সঙ্গে একটা আঘাত করে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আমাদেরকে ওখানে আমাদের যে নেত্রী স্মতারা খাতুন, উনি ওখানে সবার আগে পৌঁছে গেছিলেন, কিন্তু ওনাকে যেতে দেওয়া হয়নি, ওনাকে আটকে রাখা হলো ওখানে। তার আমাদের সরকারের সঙ্গে আমাদের তো ওখানে স্বাস্থ্য দপ্তরে যেতে দেওয়া হয়নি, তো আমরা ধর্মতলায় আমাদের প্রচুর আশা, এবং সেখানে শুধু প্রচুর আশা পৌঁছাতে পারিনি, প্রত্যেকটা স্টেশনে শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, এমনকি আমাদের বারুইপুরে প্রত্যেকটা স্টেশন মেয়েদেরকে ট্রেন থেকে ট্রেনে নামিয়ে দেওয়া হয়ে গেছে। এইভাবে আমাদেরকে অত্যাচার করেছে পুলিশ দিয়ে, নানাভাবে অত্যাচার করে। তো তাও আমাদের রুখতে পারিনি। আমরা সবাই যাদের আটকেছে তা সত্ত্বেও বহু মেয়ে আমরা ধর্মতলায় জমায়েত হয়েছি, হয়ে ওখানে আমরা বিশাল একটা সমাবেশ করেছি, জমায়েত করেছি। আমাদের লিডাররা ছিলেন, আমরা বহু আশাকর্মী ছিলাম, সাধারণ জনসাধারণ অনেকেই ছিলেন। আমাদের দাবি অনেক ছিল। আমাদের দাবি ছিল, প্রথম আমাদের হচ্ছে 5,250 টাকা এই বাজারে কিছু হয় না, আমাদের বেতন বৃদ্ধির দাবি ছিল প্রথম, যেটা আমাদের রাজ্য সরকার দিয়ে থাকে। আর তাছাড়া আমাদের ইনসেনটিভ কেন্দ্র থেকে একটা খুব যৎসামান্য দেওয়া হয়, কিন্তু সেটা আমাদের মাসের পর মাস বাকি থেকে থাকে, সেটা দেয় না। এরপর পিএলআই এর টাকা আছে, ফোনের বিলের টাকা আছে। পিএলআই এর টাকা 1 বছর 1.5 বছর ধরে বাকি পড়ে থাকে, ফোনের টাকাও এরকম মাসের পর মাস পড়ে থাকে, এগুলো আমাদেরকে দেওয়া হয় না। এই সব দাবি আমাদের যে সমস্ত, আমার নাম ফিরোজা বেগম, আমি একজন আশাকর্মী, আমি বারুইপুর ব্লকের ব্লক সম্পাদিকা। গতকাল যেভাবে আশাকর্মীরা সারা রাজ্য অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে যেভাবে একটা তারা স্বাস্থ্য অফিসে তারা যেভাবে সেখানে তারা উন্মুখী হয়েছিল, সেই জায়গায় তাদের বিভিন্ন জায়গা, হাওড়া থেকে হুগলি থেকে বিভিন্ন জায়গা তাদেরকে আটকে রেখেছে। তা হলেও তাদের একটা জয় বলে যায়। সেই জায়গায় যদি তাদের যে দাবি দেওয়া যদি না মেনে নেয়, এরপরে তাদের কি করণীয়, কি করবে এই আশাকর্মীরা? আমরা লাগাতার এই আন্দোলন করে যাব যতক্ষণ না আমাদের 15,000 টাকা বেতন আমাদের সম্পূর্ণ হচ্ছে। শুধু এটা নয়, আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। আর আমাদের আমরা যে কেন্দ্র যে আমাদের ইনসেনটিভ দেয়, সেই ইনসেনটিভটা 30 টাকা, 50 টাকা, 15 টাকা, 200 টাকা এইভাবে ভাগে ভাগে দেওয়া হয়। কেন এটা হবে? এটা চলছে 20 সাল থেকে এইভাবে ভাগে ভাগে দেওয়া হচ্ছে। এর মধ্যে থেকে আমরা কোনো হিসেবও মেলাতে পারছি না কোথায় কোন চিটিংবাজি হচ্ছে। করোনাকালে আমাদের বলেছিল, আমরা প্রত্যেকে বাড়িতে বাড়িতে ঘুরে করোনাকালে আমরা কাজ করেছি, কিন্তু সেই বলেছিল যারা করোনা পজিটিভ হবে তাদেরকে 1 লাখ টাকা দেওয়া হবে, সেটাও পর্যন্ত আমরা কেউ পাইনি। তাহলে এটা কোন বর্বরতার যুগে আমরা পড়ে আছি? আচ্ছা, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের কারণে কি এই মুহূর্তে আশাকর্মীদের যে কাজকর্ম সেগুলো কি ব্যাঘাত ঘটছে? অবশ্যই ব্যাঘাত ঘটছে। কারণ আমরা তো এখানে এলাকায় মা, বাচ্চা, শুধু তাই নয়, আমরা বয়স্কদেরও পরিষেবা দিয়ে আসছি। যারা 30 বছরের ঊর্ধ্বে, যাদের সুগার প্রেশার আছে, তাদেরকে আমরা চিকিৎসার আওতায় নিয়ে এসে যাতে তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক না হয়, তার জন্য আমরা চিকিৎসার আওতায় নিয়ে আসছি। তা সত্ত্বেও কি আমরা কিছুই করছি না? আমাদের কি প্রাপ্য 5,250 টাকা আমাদের ভাতা? আচ্ছা, আমরা ভাতা চাই না, আমরা বেতন চাই। এই যে কালকের যে ইতিহাসের একটা নজির সৃষ্টিকারী যে আন্দোলন হলো আশাকর্মীদের, সেই জায়গায় তাদের যে মূল দাবি দেওয়া কি ছিল? আমাদের মূল দাবি ছিল 15,000 টাকা, আমাদের ন্যূনতম 15,000 টাকা আমাদের বেতন চাই। প্রত্যেক মাসের ইনসেনটিভের টাকা আমরা প্রত্যেক মাসে চাই। আর আমাদের ভাগে ভাগে কোনো ইনসেনটিভের টাকা দেওয়া যাবে না। আমরা স্বাস্থ্যকর্মী স্বীকৃতি পেতে চাই। আমাদের যে কর্মী কাজ করতে করতে মারা যায়,
সেই কর্মীর 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, আর মাতৃকালীন ছুটি দিতে হবে, আর সরকারি যে ছুটিগুলো সেই ছুটিগুলো আমাদেরকে দিতে হবে।